বাংলাদেশ প্রতি বছর ৮০ থেকে ৯০ হাজার মেট্রিক টন ড্রাই রেড চিলি অথবা শুকনা লাল মরিচ ইম্পোর্ট করে, যেটার বেশিরভাগ ইম্পোর্ট হয় ইন্ডিয়া থেকে। বাংলাদেশে মরিচ উৎপাদন হয় ঠিকই, কিন্তু সেটা চাহিদা থেকে কম, যার জন্য ১২ মাস ধরেই টুকটাক ইম্পোর্ট করতে হয়। শীতের সময় যেহেতু সিজন টাইম, এই জন্য দাম কম থাকে, যেটা শীতের পরে বেশি খরচ দিয়ে ইম্পোর্ট করতে হয়। ২০২৪ সালে প্রায় ৯০ হাজার টন ড্রাই রেড চিলি আমরা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করি। বগুড়া, পঞ্চগড়, নাটোর সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় মরিচের আড়ত বসে এবং এই আড়ত থেকে পুরো বাংলাদেশে সাপ্লাই হয়। আপনি আড়তগুলোতে গিয়ে দেখবেন আপনি এখানে লোকাল মরিচও পেয়ে যাচ্ছেন এবং তার সাথে আমদানি করা কোয়ালিটিও পেয়ে যাবেন। শুকনা মরিচ যেমনটা বাসায় প্রয়োজন হয়, ঠিক তেমনই মশলার ফ্যাক্টরি, হোটেল এবং রেস্টুরেন্টেও কিন্তু প্রয়োজন হয়। এই পণ্য নিয়ে কাজ করার তিনটা ভালো দিক হচ্ছে যে আপনি যদি পণ্যটা ঠিকমতো সংরক্ষণ করতে পারেন তাহলে এটা সহজে নষ্ট হয়ে যায় না। ২ নম্বর পয়েন্ট হচ্ছে সিজন টাইমে কম দামে কিনে কোল্ড স্টোরেজে রাখলে সিজন শেষে আপনি বেশি দামে অথবা ভালো একটা প্রফিটে সেল করতে পারবেন। আর ৩ নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনি চাইলে বিভিন্ন কোম্পানিকে সাপ্লাই দিতে পারবেন। প্রাণ, রাধুনী সহ বাংলাদেশে আরো অনেক কোম্পানি লোকাল মার্কেট অথবা লোকাল সাপ্লায়ারের কাছ থেকেও কিন্তু এসব পণ্য সংগ্রহ করে। ড্রাই চিলির ইম্পোর্ট প্রসেস জানতে চাইলে কমেন্ট বক্সে ড্রাই চিলি লিখে কমেন্ট করেন। কালকে আরেকটা আইডিয়া শেয়ার করবো, এই জন্য এই রিল সেভ করে ফলো করতে কিন্তু ভুলবেন না।